রাসূল শেষ নবীর উম্মত হতে চেয়েছিলেন। আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না করে যদি শেষ নবীর উম্মত করে পাঠাতে তাহলে আমরা নিজেকে বেশি ভাগ্যবান মনে করতাম। তো আমরা ওই নবী মুস্তাফার উম্মত হতে পেরেছি। তো মুসলমান বাবাজি ভাই, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব, কালকে তো আলোচনা করতে করতে ছেড়ে দিয়েছি, তো ওইদিকে আর যাব না। কারণ আজকে কিছু নতুন মানুষ এসেছে, কিছু পুরাতন মানুষ এসেছে, ওদের নলেজে কিছুই ঢুকবে না। কি বুঝলেন? ঢুকবে? ওদের নলেজে কিছু ঢুকবে না। কালকে যারা ছিল ওদের নলেজে ঢুকবে, কিন্তু আজকে যারা নতুন লোক এসেছে ওরা কিছু বুঝতে পারবে না যে মৌলানা সাহেব কি বললো আর কথা থেকে ছেড়ে দিল। তো মুসলমান বাবাজি ভাই, কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত মনোপুত ধর্ম ইসলাম। কি ধর্ম? ইসলাম। আল্লাহর নবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামুস সালাতা ওয়া ইতাউজ যাকাতা ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাযানা। নবী আমার বলছেন যে ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি পাঁচটি। কয়টি? কয়টি খুঁটি? ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে নামাজ, তারপর রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। এই পাঁচটি হচ্ছে ইসলামের বুনিয়াদ। আল্লাহর নবী বলছেন, যে সমস্ত লোকের মধ্যে এই পাঁচটি জিনিস থাকবে তার ইসলাম টিকে থাকবে, যার মধ্যে নেই তার ইসলাম ধর্ম টিকে থাকবে না। তো মুসলমান বাবাজি ভাই, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে, আমার নবী এই দুনিয়াতে আসার আগে মানুষ ইসলাম প্রসঙ্গে জানতো না। ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস কিছুই জানতো না। অধিকাংশ মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল, মানুষ মূর্তিকে পূজা করত। আমার নবী, বিশ্ব নবী এই দুনিয়াতে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার আগে মানুষ কি করত? মূর্তির পূজা করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পর আল্লাহর নবী 40 বছর বয়সে মক্কাবাসীদের সামনে নিজের নবুয়াতের এলান করেছেন যে আমি আল্লাহর পয়গাম্বার, আমি আল্লাহর নবী। কত বছর বয়সে? নবী 40 বছর বয়সে মক্কাবাসীদের সামনে নবুয়াতের এলান করেছেন। তবে আমাদের নবী আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করে রেখেছেন। জোরে বলুন। কিন্তু শেষ নবী করে আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছে। আমার নবী প্রথম নবী, আমার নবী শেষ নবী। তো কিছু মানুষ আবার বলে যে না, নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 40 বছর বয়সে আমার নবী নাকি নবী হয়েছে। তো নবী 40 বছরে নয়, আগে আমার নবী। কিন্তু 40 বছর বয়সে নবী নবুয়তের এলান করেছেন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর যখন এই পৃথিবীতে 40 বছর পূর্ণ হলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব ও আমার নবী, আর কতদিন অপেক্ষা করবা? এইবারে সময় এসেছে, তুমি মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করো। কত বছর বয়সে বললেন? 40 বছর বয়সে মক্কাবাসীদের সামনে নবুয়তের এলান করো। তাই আমার নবী আল্লাহর হুকুমে 40 বছর বয়সে মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করলেন, এই মক্কার লোকেরা, তোমরা যে দেবদেবীকে পূজা করো, এই রকম দেবদেবীর পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, যে কোনো কথা বলতে পারে না, সে কোনোদিন সৃষ্টিকর্তা হতে পারে না। এই জন্য তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার নবী বলে মেনে নাও। এই জন্য তোমরা সবাই মিলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত বছর বয়সে দাওয়াত দিলেন বাবা?
40 বছর বয়সে মক্কাবাসীদেরকে দাওয়াত দিলেন, তোমরা এই মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে মানো আর আমাকে তার পয়গম্বর বলে, নবী বলে মেনে নাও। ও মুসলমান বাবাজি ভাই, নবী আমার দাওয়াত দিলেন, কিন্তু মক্কার কোন মানুষ আমার নবীর কালমা পড়লো না, কেউ আমার নবীকে নবী বলে মানলো না। আবু লাহাব মানলো না, আবু জেহেল মানলো না, উতবা সাইবা কেউ আমার নবীকে নবী বলে মানলো না। আমার নবী মন খারাপ করে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি এলান করতে বললে আমি এলান করলাম, তবে মক্কার কোন মানুষ তো আমাকে নবী বলে মানছে না, কেউ আমার কালমা পড়ে না। আল্লাহ ডেকে বললেন, হাবিব তা নিয়ে তুমি মন খারাপ করিও না, আজকে মানছে না, এমন একটা দিন আসবে দেখবা গোটা মক্কা তোমাকে মেনেছে। জোরে বলুন, গোটা মক্কা তোমার কালেমা পড়বে। হাবিব মন খারাপ করিও না। এই আমার নবী, আবু জেহেল তোমাকে মানুক বা নাই মানুক, আবু লাহাব মানুক বা নাই মানুক, উতবা সাইবা মক্কার মানুষ তোমাকে নবী বলে মানুক বা নাই মানুক, হাবিব গো আমি আল্লাহ তোমাকে মানবো আর তুমি আমাকে মানবি। আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা, তুমি আমাকে কাদির বলবে, আমি তোমাকে মুবাশশির বলবো, তুমি আমাকে লাতিফুল খাবির বলো, আমি তোমাকে সিরাজুল মুনির বলবো, তুমি আমাকে রব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। এই আমার নবী মুস্তাফা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, নবী কেউ না মানো তাতে কি হয়েছে? তুমি আমাকে মানবে, আমি তোমাকে মানবো। নবী তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাতে কি হয়েছে? তা নিয়ে তুমি মন খারাপ করিও না। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসলেন। আসার পর মা খাদিজা উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা কেসে বললেন, বিবি ওরে আমার স্ত্রী, তুমি জানো আমি হলাম আল্লাহর পয়গম্বর, রব্বুল আলামিন আমাকে নবুয়তের এলান করতে বলেছেন। বিবি মক্কাবাসীদেরকে দাওয়াত দিলাম, কেউ তো আমার কালমা পড়লো না, আরে আমার বিবি তুমি আমার কালমা পড়বে না? মা খাদিজা শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ও মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন, ও মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই, সব হারালেও তোমায় আমি চাই, চাই 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 চাই, সব হারালেও তোমায় আমি চাই। তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্ধনা, তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্ধনা, তোমার প্রেম মন্ত্রণালয় এবার যেতে চাই। ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন, এই ধরার মাঝেতে, এই ধরার মাঝেতে, এই ধরার মাঝেতে। মুসলমান বাবাজি ভাই ফোন এসেছে, দুরূদের পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। এই ধরার মাঝেতে তুমি ছাড়া কোনজন আছে? দুরূদ বন্ধু আল্লাহুম্মা হ্যালো পরে ফোন করি, পরে স্টেজ আছে। ঠিক আছে ঠিক আছে। মাওলানা মুহাম্মদ। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবি খাদিজা কেউ আমার কালমা পড়লো না, বিবি তুমি আমার কালমা পড়বে না। মা খাদিজা শুনতে নাই, কারণ মা খাদিজা আগেই জানতেন ইনি আখেরি পয়গম্বর। সুবহানাল্লাহ বলে। মা খাদিজা আমার নবীকে বিয়ে করার আগেই সব জানতেন তিনি আখেরি পয়গম্বর, শেষ নবী। তাই মা খাদিজাতুল কুবরা আমার নবীর কালেমা পড়ে সর্বপ্রথম ফার্স্ট ইসলামে দাখিল হলেন। জোরে বলুন।
মুসলমান বাবাজি ভাই, মা খাদিজাতুল কুবরা যখন আমার নবীর কালেমা পড়ে, ওই সময় একটা ছোট্ট বাচ্চা ছেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা, আপনার স্ত্রী খাদিজা কি পড়লেন? নবী বললেন, আলী, এটা হলো ইসলামের কালেমা, তুমি কি মুসলমান হতে চাও? ওই ছোট্ট বাচ্চা ছেলে হযরতে আলী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবী আমার বললেন, আলী, তাহলে আর দেরি কেন? পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়জন হলো? কয়জন কালেমা পড়লেন? দুইজন কালেমা পড়লেন। মুসলমান বাবাজি ভাই, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন তিনার নাম কি? জোরে বলতে হবে, কি নাম? শুধু খাদিজা বলবেন না, কারণ আমার নবী মুস্তাফার স্ত্রীগণ সমস্ত মুমিনদের মা। জোরে বলুন। কোরআন বলছেন সমস্ত মুমিনদের মা, এই জন্য মা খাদিজা বলবেন। আবার কেউ কি বলে জানেন? খাতিজা। খাতিজা নয়, খাদিজা। কি বলবেন? খাদিজা, মা খাদিজাতুল কুবরা। মহিলাদের মধ্যে সর্বপ্রথম মা খাদিজা কালেমা পড়েছেন, আর বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন তিনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক মুলকে শাম ব্যবসা গিয়েছিল, বণিকদের সঙ্গে ব্যবসা মুলকে শাম। তো সমস্ত কাফেলারা রাতে ঘুমালো, হযরতে আবু বকর সিদ্দিকও ঘুমালো। গভীর রাতে হযরতে আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন যে আসমানটা নিচে নামছে, আর আমি আসমানের চাঁদকে ধরে নিজের কোলে বসালাম। সুবহানাল্লাহ বলে। আকাশের চাঁদকে ধরে কোলে বসালাম। এই রকম স্বপ্ন দেখে মাথায় কাজ করে না, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? পার্শ্বে একটা গির্জাঘর ছিল, ওই গির্জাঘরের ভিতরে একটা পণ্ডিত রাহিব ছিল। রাহিব, ওই রাহিবকে গিয়ে বললেন, বাবুজি, আজ রাত্রে আমি স্বপ্ন দেখেছি আকাশের চাঁদকে ধরে আমি নিচের কোলে বসলাম। বাবুজি, একটু বলতে পারবেন আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ওই বহিরা রাহিব বললেন, বাবা, তোমার বাড়ি কোথায়? তো বললেন, মক্কা। তোমার নাম কি? বললেন, আবু বকর। কোন বংশের ছেলে? বলছেন, কুরাইশ বংশের ছেলে আমি। বহিরা রাহিব শোনার পর বললেন, বাবা, তোমার বাড়ি যদি মক্কায় হয়, তোমার নাম যদি আবু বকর হয়, তাহলে শুনে নাও, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই, নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মাটিতে জন্ম নেবে, কুরাইশ বংশে জন্ম নেবে। ওই নবী মুস্তাফার তুমি প্রথম খলিফা হবে। এই আবু বকর, ওই নবীর যখন 53 বছর বয়স হবে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে। গারে সরে ওই নবী আশ্রয় নেবে। ওই নবী মুস্তাফার গারে সরে ওই নবী মুস্তাফার কোলে, ওই নবী মুস্তাফার মস্তক মুবারক তোমার কোলের মধ্যে থাকবে। জোরে বলুন, নবী মুস্তাফার মস্তক মুবারক। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন, পড়ুন আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে। ও মুসলমান বাবাজি ভাই, তাই হযরতে আবু বকর সিদ্দিক শোনার পর, স্বপ্নের ব্যাখ্যা শোনার পর সময় বিলম্ব না করে তাড়াতাড়ি করে আপনার মক্কায় আসলো। আর এসে সোজা আমার নবী মুস্তাফার দরবারে গিয়ে আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। নবীকে বললেন, হুজুর, আমাকে কালমা পড়ান। বিশ্ব নবী বললেন, আবু বকর, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক আমার নবীর কালেমা পড়ার পর, ইসলামে দাখিল হওয়ার পর আমার নবীকে বললেন, হুজুর, আমি তো আপনার কালেমা পড়ে মুসলমান হলাম, তবে নবী গো, আমাকে যদি একটা মুজিজা দেখাতেন তাহলে আমার ঈমানটা আরো মজবুত হতো। সুবহানাল্লাহ বলে। হুজুর, একটু যদি মুজিজা দেখাতেন ঈমানটা আরো মজবুত হয়ে যেত। তো নবী বলেন, আবু বকর, মুলকে শাম ব্যবসায় যাওয়া, রাত্রে স্বপ্ন দেখা, বহিরা রাহিবের মুখে স্বপ্নের ব্যাখ্যা শোনা, এটা তো আমারই মুজিজা। এটা আমারই মুজিজা। এর চাইতে বড় আর কি দেখতে চাও? ও মুসলমান বাবাজি ভাই, হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর কালেমা পড়ে কয়জন হলো?
আপনারা গুনবেন কয়জন হলো? তিনজন হলো। মহিলাদের মধ্যে সর্বপ্রথম মা খাদিজা, বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম কে মনে নাই? কি নাম? মাওলাই আলী। আর যুবকদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছেন হযরতে যায়েদ বিন হারিসা। এইভাবে আমার নবী মক্কার মাটিতে মানুষকে কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। মানুষ একজন দুজন করে আমার নবীর কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম কবুল করে। কিন্তু আবু লাহাব, আবু জেহেলরা চুপচাপ বসে ছিল না। আবু লাহাব, আবু জেহেল বারবার করে আমার নবীকে বাধা দেয়, হে আব্দুল্লাহর ছেলে, কেন ইসলাম ধর্ম প্রচার করো? খবরদার, ইসলাম ধর্ম প্রচার করবে না। তুমি যা চাইবে তোমাকে দেওয়া লাগবে, যা চাইবে দেব। সুন্দরী মেয়ে চাও, সুন্দরী মেয়ে তোমাকে দেব। ধন দৌলত চাও, ধন দৌলত তোমাকে দেব। কিন্তু খবরদার, ইসলাম ধর্ম প্রচার করবে না, না হলে তোমার খবর আছে। নবী আমার বলেছিলেন, এ আবু জেহেল, এ শয়তানেরা, তোমরা যদি এক হাতে আমার সূর্য এনে দাও, অন্য হাতে চাঁদ এনে দাও, তবুও আমি মুহাম্মদ এই ধর্ম থেকে এক তিল সরে যাব না। আরো জোরে বলুন, তবু আমি মুহাম্মদ এক তিল সরে যাব না। তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি তো আমার ধর্ম নিয়েই থাকবো। সুবহানাল্লাহ বলে। তাই মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দেয়, বড় কষ্ট করে আমার নবী মানুষকে কালেমা পড়ায়। একদিন বিশ্বনবী দো জাহানের বাদশা কাবা শরীফের ভিতরে ছিল, আবু জেহেল কাবার ভিতরে ছিল। তো আবু জেহেল আমার নবীকে দেখলেন, তো মনে হচ্ছে তার শরীরের মধ্যে আগুন লেগে গেল। আবু জেহেল আমার নবীর নিকটে চলে, হে মুহাম্মদ, তোমাকে যে বারবার বলি কথা কি কানে যায় না? তোমাকে বলছে না ইসলাম ধর্ম প্রচার করবে না? কেন ইসলাম ধর্ম প্রচার করো? তো আবু জেহেল কি করলেন বাবা, আমার নবী মুস্তাফার নিকটে এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে মারলেন, আমার নবী মুস্তাফার মস্তক ফাটিয়ে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায়, আবু জেহেল আমার নবী মুস্তাফার মস্তক আপনার পা রেখে এইভাবে কোসলাতে আরম্ভ করলো এবং বিশ্ব নবীর মস্তক মুবারক খান ধরে কাবা শরীফের দেওয়ালে পাঁচিতে এইভাবে মারতে আরম্ভ করলো, মস্তক খানা ধরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক ফেটে ফিনকির মতন রক্ত ঝরে। আর ঠিক এই ঘটনাটা আমার নবী মুস্তাফার চাচি কাবার বাহিরে থেকে দেখছিলেন, আমিরে হামজার স্ত্রী। উনি বাইরে থেকে দেখলেন, ওই সময় কিচ্ছু বললো না, কারণ আবু জেহেল একটা দুষ্ট শয়তান ছিল, কিচ্ছু বললো না, চুপচাপ বাড়িতে গেল। যাওয়ার পর নিজের স্বামী হযরতে আমিরে হামজাকে বললেন, স্বামী জান, ওগো আমার মাথার তাজ, আজ আপনাকে একটা কথা বলবো। কি কথা? বলছে, আমি কাবা শরীফের পাশেই ছিলাম, তো দেখছি এই আবু জেহেল তোমার ওই ভাতিজা আব্দুল্লাহর ছেলেকে আজ এমন মারলো, মারতে মারতে তাহার মাথা ফাটিয়ে দিয়েছে। তুমি চাচা হয়েছো, কেন প্রতিবাদ করো না? ইয়েতিম বলে কি তাকে সবাই মারবে? মা হারা বাপ হারা সন্তান বলে কি তাকে সবাই মারবে? তুমি চাচা হয়েছো, কেন প্রতিবাদ করো না? আমিরে হামজা শুনতেন, চোখ মুখ লাল হয়ে গেল আর বলতে লাগলেন, বিবি, আজকাল দেখি আবু জেহেল সব সময় আমার ভাতিজার পেছনে পড়ে থাকে, আজ আমার হাত থেকে আবু জেহেলকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। মুসলমান কাবা শরীফে গেল, গিয়ে দেখছেন আবু জেহেল ওইখানেই আছে, মারার পরে ওইখানেই আছে। আমিরে হামজা বললেন, এই আবু জেহেল, আমার ভাতিজাকে কেন মেরেছো? আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলেকে কেন মারলা? কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, কেন তুমি মেরেছো বলো? কথা বলে না। আরে কেন মারলা? কথা বলে না। ও মুসলমান বাবাজি ভাই, আমিরে হামজা আবু জেহেলের নোংরা মাথাটা ধরে যেইভাবে আমার নবী মুস্তাফার মস্তক মুবারক খানা ধরে কাবার পাঁচিতে মারছিলেন বাবা, ঠিক তেমনি আমিরে হামজা আমার নবী মুস্তাফার চাচা আবু জেহেলের নোংরা মাথাটা ধরে কাবার পাঁচিতে এইভাবে মারতে শুরু করেছেন। মারতে মারতে মাথা ফাটিয়ে দিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, আবু জেহেলকে মারার পর আমিরে হামজা সোজা নবীর বাড়িতে গেল। যাওয়ার পর বললেন, ভাতিজা, ও আমার ভাতিজা, কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো। আমার নবী চাচার আওয়াজ শুনতেই ঘর থেকে বেরিয়ে আসলো। এসে বললেন, চাচা ডাকছেন? হ্যাঁ ডাকছি। কেন চাচা? বলছেন, ভাতিজা তুমি খুশি হয়ে যাও। কেন? বলছে, এখনই আমি তোমার বদলা নিয়ে আসলাম।
তোমার বদলা নিয়ে আসলাম। আবু জেহেল তোমার মাথা ফাটিয়েছে, আমি আবু জেহেলের মাথা ফাটিয়েছি, ভাতিজা খুশি হয়ে যাও। নবী আমার বললেন, চাচা আবু জেহেলকে মেরেছো তাতে আমি খুশি নয়। ওগো আমার প্রাণের চাচা, রব্বুল আলামিন আমাকে বদলা নেবার জন্য পাঠায় নাই, রব্বুল আলামিন আমাকে প্রতিশোধ নেবার জন্য পাঠায় নাই, রব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আরো জোরে বলুন। ও আমার প্রাণের চাচা, আবু জেহেলকে মেরেছো তাতে আমি খুশি নয়, রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। যেমন আমি নিজের বন্ধুর জন্য রহমত, শত্রুর জন্য রহমত, যেমন মানুষের জন্য রহমত, ঠিক তেমনি জানোয়ারের জন্য রহমত। রব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওগো আমার প্রাণের চাচা, আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নয়। চাচা আমাকে খুশি করতে চান, তাহলে আমার কালেমা পড়ে নিন। জোরে বলুন আরো মোহাব্বতে। চাচা আমাকে খুশি করতে চান, তাহলে আমার কালিমা পড়ে নিন। চাচা এত সুন্দর মুখখানা জাহান্নামের আগুনে কেমন করে জ্বালাবে? ওগো আমার চাচা, আপনি যদি একবার কালিমা পড়ে নেন, বাকিটা আল্লাহর সঙ্গে আমি বুঝে নিব। জোরে বলুন। আপনি একবার কালিমা পড়ে, বাকিটা আল্লাহর সঙ্গে আমি বুঝবো। আমিরে হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি যদি এতেই খুশি হন, তাহলে এই জেনে আমি আমার ধর্ম ছেড়ে দিলাম, আপনার কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেলাম। আমিরে হামজা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে বলুন। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চাচা আপনি যদি কালেমা পড়ে নেন, আমি খুশি হয়ে যাব। আমার নবী মুস্তাফার চাচা চাচি দুজনেই আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। জোরে বলুন আরো মোহাব্বতে। ও মুসলমান বাবাজি ভাই, এইভাবে আমার নবী কালেমা পড়াতে পড়াতে, একজন দুজন করে কালেমা পড়াতে পড়াতে 38তম মুসলমান হলো। কয়জন? 38 জন কালেমা পড়লো। তো একদিন হযরতে আবু বকর এসে বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হক পথে আছি, তাহলে আমরা এইভাবে নিজেকে কেন ছুপিয়ে রাখবো? এখন আমরা প্রকাশ্যে এলান করব, এখন আমরা প্রকাশ্যে এলান করব। তো নবী বলেন, আবু বকর আমরা তো সংখ্যায় কম, এখন যদি এলান করি তো সমস্যা হতে পারে। আরো কিছু মানুষকে আমরা কালেমা পড়াই, আমাদের দলে এনে তারপর না হয় এলান করব। আবু বকর বলেন, না হুজুর আমরা তো হক পথে, আমরা কেন ভয় করব কাউকে, এখন আমরা প্রকাশ্যে এলান করব। বারবার করে যখন জিদ করলেন, বিশ্ব নবী বললেন, ঠিক আছে আবু বকর চলো, এখন আমরা প্রকাশ্যে এলান করব। তাই আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে কয়েকজন সাহাবীকে নিয়ে সোজা মসজিদে হারামের মধ্যে চলে গেল। কোথায়? মসজিদে হারামে গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন, এ মক্কার লোকেরা তোমরা শুনে নাও, আর আমরা দেবদেবীর পক্ষে নয়, আমরা ইসলাম ধর্ম কবুল করেছি, আমরা এক আল্লাহকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য তোমাদের এটাই ভালো যে তোমরা আমাদের ধর্ম কবুল করে নাও। মুসলমান কয়েকটা কথা বলতে না, মক্কার যারা গুন্ডা বদমাইশ ছিল তারা হামলা করে দিল ইসলামের উপরে, মুসলমানদের উপরে।
আবু বকর সিদ্দিককে এমন মার মারলো যে ওইখানেই বেহুশ হয়ে পড়ে থাকলে। আবু বকর সিদ্দিকের যখন গোত্রের লোকেরা, বংশের লোকেরা জানতে পারলেন যে আমাদের আবু বকরকে খুব মেরেছে মক্কার লোকেরা, তো তার বংশের লোকেরা আসলো, আবু বকরকে উঠিয়ে নিয়ে আসলো, আর তারা এলান করলো যে আমাদের আবু বকরের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা এই মক্কার যারা মেরেছে, খাস করে উতবা বিন রাবিয়া, সে আবু বকরকে বেশি মেরেছেন, ওকে তো আমরা জিন্দা ছাড়বো না, কতল করে দেব যদি কিছু হয়ে যায়। সারা দিন বেহুশ হয়ে পড়ে থাকলো। সন্ধ্যার সময় হযরত আবু বকর সিদ্দিক হুশে আসলো। হুশে আসার পর সর্বপ্রথম আমার নবীকে খুঁজেছেন। জোরে বলুন। মাকে বলছেন, মা, ও মা, আমার নবীর তো কিছু হয় নাই, আমার নবীকে তো মারে নাই। তো মা বললেন, বেটা আমি বলতে পারবো না, তোমাদের নবী এখনো, তার মা জননী এখনো কালেমা পড়ে নাই। তো বলছেন, তোমার নবীর ব্যাপারে আমি বলতে পারবো না বাবা, ওই নবীর জন্য তুমি কত মার খালে, ওই নবীর নাম মুখে নেবে না, তুমি কিছু খাবার খেয়ে নাও। আবু বকর সিদ্দিক বললেন, মা, যতক্ষণ পর্যন্ত আমি নবীর খবর না নিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। সুবহানাল্লাহ বলে। যতক্ষণ পর্যন্ত নবীর খবর না পেয়েছি কিছু খাবো না। মা জননী বললেন, বেটা কেমন করে খবর নি, বাইরে গুন্ডা বদমাইশেরা আছে, আবু জেহেলের লোকেরা আছে, কেমন করে খবর নি? ও মুসলমান বাবাজি ভাই, যখন গভীর রাত হয়ে গেল, মা জননী এক পা দু পা করে উমারে ফারুকের বোন উম্মে জামিলের কাছে গেল। যাওয়ার পর বললেন, বোন খবর দাও, তোমাদের নবী কেমন আছে? নবীর তো কিছু হয় নাই, নবীকে তো মারে না। উম্মে জামিল বলছেন, আগে বলো তোমার ছেলেটা কেমন আছে? বলছেন, ছেলেটা ভালো নাই, খুব মার মেরেছে, চামড়া ফেটে ফেটে রক্ত ঝরে পড়েছে, ছেলেটা ভালো নাই। উম্মে জামিল আবু বকরের মায়ের সঙ্গে বাড়িতে আসলো। এসে দেখছেন যে আবু বকরের অবস্থা বড্ড খারাপ, বিছানায় শুয়ে আছে। তো আবু বকর সিদ্দিক উম্মে জামিলকে বলছেন, উম্মে জামিল রে, বল আমার নবী কেমন আছে? নবীর তো কিছু হয় না। উম্মে জামিল তখন বলেন, আবু বকর চিন্তা করিও না, আমাদের নবীর কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর কিচ্ছু হয় নাই। মুসলমান আবু বকর বললেন, মা ও জননী, যতক্ষণ পর্যন্ত এই দুই চোখে আমি আমার নবীকে না দেখেছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। ও মুসলমান বাবাজি ভাই, তখন মা জননী হযরতে আবু বকরকে সাহারা দিয়ে এক পা দু পা করে আমার নবীর কাছে নিয়ে গেল। যাওয়ার পর বিশ্ব নবীকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলো আর বলতে লাগলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই আবু বকর সব সহ্য করতে পারবে নবী গো, আপনাকে কেউ কষ্ট দিবে, আমি আবু বকরের সহ্য হয় না। জোরে বলুন, আরো মোহাব্বতে বলুন, হুজুর এই আবু বকর সব সইতে পারবে, কিন্তু আপনাকে কেউ কষ্ট দিবে, আমি আবু বকরের সহ্য হয় না। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার মা এখনো আপনার কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নাই, এখনো পর্যন্ত আমার মা কালেমা পড়ে নাই। হুজুর আমি আমার মাকে বড্ড ভালোবাসি, আমার মা আমাকে বড্ড ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে ওই মা জাহান্নামে যাবে, আমি আবু বকরের সহ্য হবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলুন, কে বাবা মার খিদমত করো, ভুল করিও না, ভাইজান বাবা মার খিদমত করো, ভুল করিও না। কোন রকম বাবা মাকে, কোন রকম বাবা মাকে কষ্ট দিও না, বাবা মার খিদমত করো, ভুল করিও না, ভাইজান বাবা মার খিদমত করো, ভুল করিও না। বলেছেন দয়াল রাব্বানা, বাবা আমার শুকর করো না, বলেছেন দয়াল রাব্বানা, বাবা আমার শুকর করো না। আল্লাহর কথা না মানিলে, আল্লাহর কথা না মানিলে দোজখ ঠিকানা, বাবা মার খিদমত করো, ভুল করিও না, ভাইজান বাবা মার খিদমত করো, ভুল করিও না। জোরে বলুন, ওগো তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে, জোরে বলুন, তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে, তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে, আমায় তুমি নিয়ে নাগো, আমায় তুমি নিয়ে নাগো, সন্তান নিও না, বাবা মার খিদমত করো, ভুল করিও না, ভাইজান বাবা মার খিদমত করো, ভুল করিও না। জোরে বলুন,
মা, মা কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ মওলানার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মা বাপের দোয়া কবুল। জোরে বলুন। আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মা বাপের দোয়া কি মিস হবে বাবা? হবে। বিশ্ব নবী বললেন, তিন ব্যক্তির দোয়া কারেন্টের মতন কবুল হয়। নাম্বার 1 মুসাফিরের দোয়া, নাম্বার 2 মাজলুমের দোয়া, নাম্বার 3 পিতামাতার দোয়া। এমন এক পিতামাতা জিনিস যারা বদদোয়া করলেও কবুল হয়ে যায়, আর ভালো দোয়া করলেও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার মা তো এখনো কালেমা পড়ে নাই। যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, সেই মা জাহান্নামে যাবে। হুজুর, আমার সহ্য হবে না, একটু আমার মায়ের জন্য দোয়া করে দিন না গো নবী। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আবু বকরের মায়ের অন্তরে কালেমার বাণী ঢুকিয়ে দাও। মুসলমান নবী দোয়া করতে দেরি, কিন্তু কবুল করতে দেরি করে না। করে আল্লাহ। ও মুসলমান, নবী দোয়া করলেন, আবু বকরের মা ঘরের ভিতর থেকে এসে আমার নবীর কাছে এসে আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কয়জন হলো বাবা? কয়জন? 38তম ছিল, 39 জন মানুষ পূর্ণ হলো। মুসলমান বাবাজি ভাই, যে 39 জন মানুষ হতে নাই, ওইদিকে খবর গেল উমারে ফারুকের কানে, এখনো কিন্তু সে কালেমা পড়ে নাই। উমারের কানে গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একজন দুজন করে মক্কার মাটিতে 39 জন মানুষকে কালেমা পড়িয়েছে। তো সে বললেন, 39 তো হয়েছে, কিন্তু আমি উমর 40তম মুসলমান পূর্ণ হতে দেব না। 39 তো হয়ে গেছে, তবে 40 হতে দেব না। আর যারাই কালেমা পড়েছে সবারই গলা কাটবো। কার কথা? কার কথা? উমারে ফারুকের কথা। 39 তো হয়েছে, দেখি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 40 জন কিভাবে বানায়। যারা কালেমা পড়েছে ছাড়বো না, যে পড়িয়েছে তারও গলা কাটবো। ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ ডেকে বললেন, উমর বড় বড় ঢিপ মারো না, এই উমর বড় বড় ভাষণ মারো না। 39 হয়েছে, তুমি 40 হতে দেবা না, দেখি কেমন করে আটকাও। উমর গো, দুনিয়াতে তো হাজার হাজার মানুষ আছে, তাদেরকে দিয়ে নয়, তুমি যেহেতু হতে দিবে না, এই উমর আমি আল্লাহ 40তম মুসলমান তোমাকে দিয়ে বানাবো। আরো জোরে বলা যাবে? উমর হতে দিবে না, এত বড় চ্যালেঞ্জ। তো দুনিয়াতে তো লাখ লাখ মানুষ আছে, তাদেরকে দিয়ে নয়, তুমি যেহেতু হতে দিবে না, তো 40তম মুসলমানটা তোমাকে দিয়েই বানাবো। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে আমি আল্লাহর চ্যালেঞ্জ। উমর হতে দিবে না, দেখি কেমন করে আটকাও। তাই সাইয়েদনা উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তলোয়ার নিয়ে বিশ্বনবীর বাড়িতে ছুটলো। যারা কালেমা পড়েছে কাউকে ছাড়বো না, যে পড়েছে তাকে জিন্দা ছাড়বো না। ও মুসলমান, নবীর বাড়িতে যায়, মাঝ রাস্তায় একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। লোকটা জিজ্ঞাসা করলেন, উমর কোথায় যাও তলোয়ার নিয়ে? বলছেন, নবীর গলা কাটতে। কেন? ওই নবী আমাদের ধর্ম চলতে দেয় না, আমাদের দেব দেবীকে গালিগালাজ দেয়, এই জন্য ওই নবী মুস্তাফার গলা কাটতে যায়। আর যারা কালেমা পড়েছে তাদেরকেও ছাড়বো না, সকলের আজকে গলা কাটবো। তো লোকটা শোনার পর হাসছেন, হাসতে হাসতে বলছেন, উমর যে 39 জন মানুষ কালেমা পড়েছে, ওই 39 জনের মধ্যে তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, সেও তো ওই নবীর কালেমা পড়ে নিয়েছে। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। উমর খবর নিয়েছে বাড়ির, তোমার বাড়িতে ওই নবীর কালেমা পড়েছে। তোমার বোন ফাতিমা, শুধু তোমার বোন নয়, তোমার দুলহা ভাই, সেও তো ওই নবীর প্রেমে পাগল। তোমার দুলাভাই শাহিদ, সেও ওই নবীর প্রেমে পাগল। উমর, শুধু বাইরের লোককে কতল করবা না, নিজের বোনকেও করবা না, নিজের বোন বলে ছেড়ে দিবা? তোমার ফারুক আজম বললেন, ভাই আমার বাড়িতে কালমা পড়লো আর আমি জানলাম না, তুমি কেমন করে জানলা? তুমি কেমন করে জানলা? তো বলছে, আমি খবর নিয়ে দেখেছি। খবর নিয়ে দেখো আগে, তোমার বোন কালমা পড়ে নিয়েছে। ওই সময় উমারে ফারুক আজম বললেন, ভাই তোমার কথা যদি সত্য হয় বোন কেউ ছাড়বো না, আর যদি মিথ্যা হয় সবাইকে বাদ দিয়ে আগে তোকে কাটবো। উমারে ফারুক একটু নবীর জালালি সাহাবী ছিলেন, পাওয়ারফুল সাহাবী। কথায় কথায় তলোয়ার দিয়ে ফয়সালা করতেন, মুখে কম ফয়সালা, তলোয়ার দিয়ে ফয়সালা। বলছে, দেখ মিথ্যা কথা যদি হয় আগে তোকে কাটবো।
লোকটা বললেন উমর মিথ্যা কথার ধার ধারি না, খবর নিয়ে দেখো তোমার বোন ফাতেমা বিনতে খাতাব ওই নবীর প্রেমে পাগল। উমর ফারুক আজম বললেন আর নবীর বাড়িতে যাব না, আগে বোনের বাড়িতে যাই, ওর কিসসা কাহিনী খতম করি, তারপর নবীর বাড়িতে যাব। উমর ফারুক আজম বোনের বাড়িতে গেল, দরওয়াজার সামনে কান লাগিয়ে শুনি। আর ওই সময় উমর ফারুকের বোন ঘরের ভিতরে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন। সাইয়েদনা উমর ফারুক আজম শোনার পর ভাবছে হাই হাই আমার বোন কি তেলাওয়াত করে। সাইয়েদনা উমর ফারুক দরওয়াজায় খটখট করে বানি মারল। বোন আওয়াজ দিয়ে বললেন কে দরওয়াজায়, কে গো? উমর ফারুক আজম বললেন বোন আমি তোর ভাই উমর এসেছি, দরওয়াজা খোল। বোন ভয়ে দরওয়াজা খুলে না, ভাইয়ের কথা শুনতে নাই, থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আল্লাহ যদি আমার ভাই জানতে পারে আমি নবীর কালেমা পড়েছি তাহলে আমাকে জিন্দা ছাড়বে না। একবার আওয়াজ দিল দরওয়াজা খোলে না, দুইবার আওয়াজ দিল দরওয়াজা খোলে না। উমর ফারুক বল দরওয়াজা খুলবা না, এক্ষুনি ভাঙবো। দরওয়াজা খুলবা না, দরওয়াজা ভাঙবো বল। উমর ফারুকের বোন এসে দরওয়াজা খুললো, উমর ফারুক ভিতরে ঢুকলো। বোনকে জিজ্ঞাসা করলেন বোন রে আমি শুনলাম তুমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, কথাটা কি সত্য? মুসলমান যেহেতু কালেমা পড়েছেন মিথ্যা কথা কেমন করে বলে? নবীর শরীয়তে মিথ্যা কথা বলা যাবে নাকি? যাবে। কিন্তু আমরা কথা মিথ্যা কথা বলি কি বলি না? বলেন বলি কি বলি না? আমরা কেমন নবীর উম্মত হয়েছি? 100টার মধ্যে 90টাই মিথ্যা কথা, হয় না ভাই? মুসলমান মসজিদের ভিতরে মিথ্যা কথা বলি কি বলি না? সপ্তাহে কোনোদিন নামাজ পড়তে যায় না, জুম্মার দিন নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাইরে বের হলো, এসে দেখছেন জুতা নাই, ওইখানে মুখে গালি, কোন শালা নিয়ে গেল রে? বলে না, ওইখানে মুখে গালি গালাজ দিয়ে দেয়, কোন শালা চুরি করলো জুতাগুলো? মুসলমান নবীর শরীয়তে মিথ্যা কথা বলা যাবে না। মুসলমান বাবাজি ভাই উমর ফারুকের বোন ভাবছেন আল্লাহ যদি মিথ্যা কথা বলি তো আমার ঈমান কমজোর হয়, আর যদি সত্য কথা বলছি তো আমার গলা যায়, গলা দিব না ঈমান দিব। বোন সিদ্ধান্ত নিলেন গলা যাচ্ছে যাক, ঈমান কমজোর হতে দেওয়া যাবে না। তো বলছে হ্যাঁ ভাই তুমি যা শুনেছো সেটাই সত্য, আমি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন। কে হযরত উমর বোনকে বলে পড়ছিলে কি মোর আসার আগে, বলো বলো তুমি জলদি করে নইলে তালুয়ার চলবে গলে। জোরে বলুন। হযরত উমর বোনকে বলে পড়ছিলে কি মোর আসার আগে, বলো বলো তুমি জলদি করে নইলে তালুয়ার চলবে গলে। হযরত উমর বোনকে বলে পড়ছিলে কি মোর আসার আগে, বলো বলো তুমি জলদি করে নইলে তালুয়ার চলবে গলে। খুলিল যখন কোরআনের পাতা পড়ে কোরআন শুনে ছন্দে কথা, খুলিল যখন কোরআনের পাতা পড়ে কোরআন শুনে ছন্দে কথা, শুনে উমর হইল ফিদা পড়লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। সবাই বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন চন্দ্র তারা পাহাড়ের ওই ঝরনা ধারা কল কল রবে গাইছে সাদা লা ইলাহা। ও গোয়ে একদা আবু জেহেল এসে প্রিয় নবীকে বললো এসে, মুঠোতে আমার বলো কি আছে পারলে ঈমান আনবো শেষে। জোরে বলুন। আবু জেহেল একদিন নবীকে এসে বলেন মুহাম্মদ বলো হি এক্সামিন দ্য প্রফেট, আর ইউর প্রফেট এন্ড নট প্রফেট, টেল মি। মুহাম্মদ টেল মি হোয়াট ইজ ইন মাই হ্যান্ড, আমার হাতে কি আছে যদি বলতে পারো তাহলে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আচ্ছা আবু জেহেল কালেমা পড়বে? পড়বে? পড়বে না। নবীর পরীক্ষা নেয়, ইমতিহান নেয়, দেখি কেমন নবী। ওগো একদা আবু জেহেল এসে প্রিয় নবীকে বললো এসে, মুঠোতে আমার বলো কি আছে পারলে ঈমান আনবো শেষে। একদা আবু জেহেল এসে প্রিয় নবীকে বললো এসে, মুঠোতে আমার বলো কি আছে
প্রিয় নবীজির শুনে কথা জবান খুলে দিল খোদা, প্রিয় নবীজির শুনে কথা জবান খুলে দিল খোদা, মুट्ठी में पत्थर बोलो उठा ला इलाहा আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। অগ আসমান জমিন চন্দ্র তারা পাহাড়ের ওই ঝরনা ধারা কল কল রবি গাইছে সদা লা ইলাহা। বোন বলছেন হ্যাঁ ভাই তুমি যেটা শুনেছো সেটাই সত্য, আমি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কি করবে? আমি কালেমা পড়ে নিয়েছি, কি করবা করো। তো উমরে ফারুক আজম বললেন বোন যেই নবী আমাদের ধর্ম চলতে দেয় না, আমাদের দেবদেবীকে মন্দ বলে খারাপ বলে, ওই নবীর তুমি কালেমা পড়েছো, কালেমা ছেড়ে দাও, খবরদার নবীর নাম মুখে উচ্চারণ করবে না, না হলে এক্ষুনি তোর জবান কেটে আলাদা করে দেব। ও মুসলমান বাবাজি ভাই বোন বলছেন ভাই যেই নবীর কালেমা একবার পড়েছি ওই নবীর কালেমা ছাড়তে রাজি না, সুবহানাল্লাহ বলেন। জীবন যাবে গলা যাবে কিন্তু কালেমা ছাড়তে রাজি না মুসলমান বাবাজি ভাই। তাই সাইয়েদনা উমর ফারুক আজম নিজের বোনকে কোড়া দিয়ে মারতে আরম্ভ করলেন। উমর ফারুক মারি আর বললেন বোন এখনো সময় আছে, নবীর কালেমা ছেড়ে দাও, যদি না ছাড়ো তোমাকে এইভাবে মারতে মারতে জীবন নিয়ে নেব। উমর ফারুক আজম বোন কি বলছেন? আমরা আওয়াজ করি না, ফারসি আওয়াজ করলে আমার ডিস্টার্ব হবে। ও মুসলমান বাবাজি ভাই উমর ফারুক আজমের বোন বললেন হে আমার ভাই উমর জীবন দিয়ে দিব, এইভাবে মারতে মারতে যদি জবানটা নিয়ে নাও, জীবনটা নিয়ে নাও, নবীর নাম জবান থেকে ছিনিয়ে নিতে পারবে না। জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই নিজের বোনকে মারলেও বা কত মারবে, নিজের বোনকে মারলেও কত মারবে। সাইয়েদনা উমর ফারুক মারতে মারতে কালাম বোনকে বলছেন বোন রে এ কেমন মন্ত্র পড়িয়ে দিয়েছে, কেমন মন্ত্র পড়িয়েছে, জীবন দিয়ে দাও, কালেমা দাও না। আমি যখন বাইরে ছিলাম ঘরের ভিতরে কি যেন তুই মধুর সুরে তেলাওয়াত করছিলি, শুনতে বড্ড ভালো লাগছিল, সুবহানাল্লাহ বলেন। বোন একটু শোনাবে? বলছে এই মুহূর্তে তো তোমাকে শোনাতে পারবো না। কেন বোন? বলছে তুমি নাপাক অবস্থায় আছো, কারণ ওই সময় আমি দুনিয়ার কোনো কিতাব পড়ি না, আমি ওই সময় আমার আল্লাহর কালাম পড়ছিলাম। জোরে বলুন। ভাই শুনতে চাও? বলছে হ্যাঁ, তাহলে যাও গোসল করো, উজু বানাও, পাক পবিত্র জায়গায় বসো, তারপর তোমাকে শোনাবো। তাই সাইয়েদনা উমর ফারুক আজম গোসল করলো, উজু বানালো, পাক পবিত্র জায়গায় বসলো। এইবারে বোন মধুর সুরে কোরআন পড়তে আরম্ভ করেছেন। কোরআনের তেলাওয়াত শুনে উমর ফারুক পাগল, কোরআনের তেলাওয়াত শুনে উমর ফারুক পাগল। নিজের বোনকে বলতে লাগলেন হে আমার বোন এ কেমন কালাম শোনালি, আর নিজেকে স্থির রাখতে পারি না, আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো যেই নবীর তুমি কালেমা পড়েছো, আমি ওই রাসূলুল্লাহর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করতে চাই। এই উমর একদিন বলেছিলেন 39 হয়েছে 40 হতে দেব না, আজ উমর নিজে বলছেন আমিও কালেমা পড়বো। জোরে বলুন। বোন বলছেন ভাই তোমার কথার কোনো বিশ্বাস নাই, কারণ তোমার মুখে এক কথা আর অন্তরে আরেক কথা, তোমার মুখে এক কথা অন্তরে আরেক কথা। ওই নবীর জন্য আমাকে কত মারলি, ওই কালমা পড়ার কারণে কত মারলে, তো তুমি যে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে এটা আমি ভালো করে জানি। তোমার মুখে এক কথা আর অন্তরে আরেক কথা, আমি তো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব না। উমর ফারুক আজম বললেন বোন বিশ্বাস কর। বোন বললেন বিশ্বাস করতে পারলাম না। উমর ফারুক আজম বললেন বোন রে যদি তুমি না নিয়ে যাও তাহলে আমি চললাম নবীর বাড়িতে। ও মুসলমান বাবাজি ভাই, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়ির দিকে যায়। ওই দিকে আমার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে ঘরের ভিতরে ইসলামের আইন কানুন শিখাচ্ছেন, ঘরের ভিতরে বুঝাচ্ছেন কিভাবে শরীয়তে চলতে হবে, বলতে হবে, কিভাবে উঠতে হবে। আমার নবী শিক্ষা দেয়, নতুন নতুন ইসলাম প্রচার করেছে তাদেরকে শিখায়। আর আমার নবী নিজের চাচা আমির হামজাকে গেটের সামনে দাঁড়িয়েছেন, চাচা আপনি একটু দেখেন, কারণ ওই সময় তো ইসলামের শত্রুর অভাব না, ইসলামের শত্রুর অভাব ছিল না ওই সময়, অনেক শত্রু। এখন ইসলামের শত্রু নাই বাপ, নাই। মসজিদে আকসাকে নিয়ে চলছে, চলে না? কত ইহুদি এই মসজিদে আকসাকে দখল করতে চায়,
কে হার মানে নিমানবো না কবু আল্লাহ মোদের ভরসা করবো লড়বো জিতবো মোরা লাব্বাইকাল আকসা জোরে বলুন হার মানে নিমানবো না কবু আল্লাহ মোদের ভরসা করবো লড়বো জিতবো মোরা লাব্বাইকাল আকসা লাব্বাইকাল আকসা লাব্বাইকাল আকসা তোল ধ্বনি একই সাথে লাব্বাইকাল আকসা জোরে বলুন বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয় সকল বাধা ছিন্ন করে আনবই বিজয় বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয় সকল বাধা ছিন্ন করে আনবই বিজয় দেখের চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল দেখের চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল হবে হবে যুদ্ধে যোগী আমার ফিলিস্তিন হবে হবে যুদ্ধে যোগী আমার ফিলিস্তিন আমার ফিলিস্তিন আমার ফিলিস্তিন জোরে বলুন পড়ছে যেথায় কদম কত আম্বিয়া রাসূলের জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তের মসজিদ আকসা যে মসজিদকে নিয়ে যুদ্ধ চলছে বাবাজি ভাই এই মসজিদে সমস্ত নবীর কদম পড়েছে জোরে বলুন সমস্ত নবী সমস্ত রাসূল এই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন পড়ছে যেথায় কদম কত আম্বিয়া রাসূলের জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তের আমরা হলাম বীরের জাতি জোর আছে ঈমানে আমরা হলাম বীরের জাতি জোর আছে ঈমানে উহুদ বদর খন্দকের ওই ইতিহাস সব জানে একটু মুহাব্বতে বলা যাবে না আরে উহুদ বদর খন্দকের ওই ইতিহাস সব জানে মুসলমান বাবাজি আজও পর্যন্ত খাইবারের মাটি মাওলাই আলীর নাম শুনলে কেঁপে যায় জোরে বলুন মাওলাই আলী যেমন তেমন ছোট মোটো যোদ্ধা ছিলেন না জঙ্গে খাইবারের মধ্যে যখন লড়াই করতে করতে মাওলাই আলীর ঢাল ভেঙে যায় তো মাওলাই আলী রেগে গিয়ে খাইবারের একটা লোহার দরওয়াজা ছিল খাইবার একটা লোহার দরওয়াজা ছিল গেট ছিল মাওলাই আলী সেটাকে ভেঙে নিজের ঢাল বানিয়েছে লেখকগণ লেখেন ওই লোহার দরওয়াজার ওজন ছিল 150 মণ কত মণ তাজমুল মায়ের জন্য 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত কত মণ ওজন ছিল জি 150 মণ ওজন বাম হাতে তুলে নিয়েছে যখন যুদ্ধ শেষ যুদ্ধের পরে আমার নবী 80 জন সাহাবাকে বললেন যাও ওই লোহার দরজাটা তোমরা উঠিয়ে আনো তো 80 জন সাহাবা মিলে ওই লোহার দরওয়াজাটাকে হিলাতেও পারে নাই সুবহানাল্লাহ বলে আর মাওলাই আলী ওটাকে নিয়ে ঢাল তৈরি করেছে মুসলমান বাবাজি ভাই মাওলাই আলীর জুলফিকারি তলোয়ারের ওজন ছিল 1 কুইন্টাল 5 কেজি মাওলাই আলী যে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন জুলফিকারি তলোয়ারের ওজন ছিল 1 কুইন্টাল 5 কেজি যদি তলোয়ারের ওজন হয় তাহলে মাওলাই আলী কতটা বীর বাহাদুর ছিল ওই একই তলোয়ার নিয়ে সাইয়েদনা ইমাম হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা ভাইরা জওয়ান যুবকেরা আমার আমি বিশেষভাবে কমিটির তরফ থেকে অনুরোধ করছি আপনারা এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু এগিয়ে আসেন আর প্যান্ডেলওয়ালা আপনি কোথায় আছেন পিছনে বসার ব্যবস্থা করে দেন লোকের চাপ হচ্ছে আপনারা পিছনে বসার